সকাল থেকে পরিষ্কার ছিল আবহাওয়া, সেই সঙ্গে ছিল গরমও। কিন্তু ঘড়ির কাঁটা বেলা 12টা ছুতেই কালো মেঘে ঢাকে আকাশ। কয়েক মিনিট যেতে না যেতেই আকাশ কালো করে নামলো বৃষ্টি। রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি ভাসল কলকাতাও। তবে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যের মানুষ। সোমবার থেকে শুক্রবার বঙ্গে 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে দমকা হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়ায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে। এমনিতে ওভারঅল এখন যা অবস্থা তাতে খুব বেশি সতর্কবার্তা সেই দিক থেকে নেই। এখন খালি ওই বজ্রপাতের সতর্কবার্তাটাই দেওয়া রয়েছে, আর কোনো। ঝোড়ো হাওয়া সহ প্রায় মিনিট 40-এর বৃষ্টিতে কলকাতার চাঁদনি চক এলাকায় ভেঙে পড়ে একটি গাছ। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদিকে বাজ পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে। দুপুরে গাছ থেকে নারকেল পাড়ার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় নদিয়ার হরিণঘাটার বাসিন্দা ছোটন দাসের। জখম হয় তার ভাইও। চালের উপরে উঠে ডাব ফাটছিল গাছ থেকে নারকেল লগা দিয়ে। হঠাৎ কোনো বৃষ্টি নেই, মেঘ নেই, হঠাৎ বাস পড়লো। বাস পড়ে মাথা সেন্সলেস হয়ে সানসেটের উপর পড়ে গেল। পড়ে গিয়ে বমি করে দিয়েছিল। তারপরে দাদা নেই, দাদার জায়গায় ডেট হয়ে গেছে। আমি কি করে মেনে নেবো এই গাছে নারকেল পাড়ছিল সানসেটে দাঁড়িয়ে নারকেল পাড়তে নারকেল গাছে বাজ পড়েছে। বাজ পড়ার পরে ওই বাসটা যেভাবে ও ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ও মোটামুটি সানসেটের উপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে অবস্থায় সব বাড়ির লোক দেখে যাওয়ার পরে তার বাড়ির লোক সব তুলে নিয়ে আসার পরে তো বডিতে ডেড বললো দিল সবাই। পায়ের তলা যেমন বাস পড়ে বেরিয়ে গেছে। শরীরে কি অবস্থা হয়েছিল? শরীরের অবস্থা ও তো ওখানে যখন পড়ে গেছে অজ্ঞান হয়েছিল। পায়ের তলাতে ব্লাড বেরোচ্ছিল, অজ্ঞান হয়েছিল, আর কিছুই বোঝা যায়নি। তাই সবাই মিলে গাড়ি করে নিয়ে এসে এখানে এসে তো এই অবস্থা। ঝড় বৃষ্টির পাশাপাশি দোসর হলো হাড়পাবান। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে জারি করা হয়েছে সতর্কতা। নিউজ টাইম।